সালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজছে হচ্ছে 1:48, দুপুর 1:48। আর এখন আমাকে যেতে হবে হচ্ছে মহাখালী ডিওএইচএসে। আসলে আমি যাচ্ছিলাম আমার অফিসে, কিন্তু সমস্যা হচ্ছে মাথার উপরে এখন সূর্য কিন্তু চরমভাবে গম করতেছে, হিট ওয়েভ কিন্তু চরমভাবে পড়ছে এখন। আর এই গরমের ভিতরে আমাকে যেতে হবে আমার সাইকেলে করে। দেখেন পিছনে আমার সাইকেল এখনও দাঁড়ায় আছে, সাইকেলটাকে স্ট্যান্ড করে রাখছে আর আপনাদের সাথে কথা বলতেছি। তো আসেন শুরু করি। এই হেলমেট যেটা দেখতেছেন এটা আসলে আমার জীবনে সেরকম কোনো কাজে আসে নাই, অ্যাক্সিডেন্ট থেকে ওরকম খুব একটা বাঁচাবে না, কিন্তু এই রোদের ভিতরে এই হেলমেটটা সবচেয়ে ভালো কাজে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম হচ্ছে এখন আগারগাঁতে। এইটুকের ভিতর তো ভালোই ছায়া আছে, কিন্তু আমি এখন রিং রোডে উঠবো। রিং রোডে ওঠার সময় দেখেন কত বিপত্তি, না আছে কোনো সেরকম ভালো গাছ, না আছে ছায়া। এই হলো রিং রোডের অবস্থা। আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা আছে। এখন মেন কাহিনী হলো হচ্ছে রিং রোড দিয়ে তো যাচ্ছি, দেখেন একজন উল্টা রাস্তা দিয়ে আসতেছে। কেন আপনারা উল্টা রাস্তা নেন? মেন কাহিনী হচ্ছে রিং রোড দিয়ে তো যাচ্ছি, কিন্তু সামনে তো আর্মিদের এলাকা আছে, পুলিশের চেকপোস্ট আছে। ক্যামেরা বাঁধছি বুকের উপরে, ভিউ কেমন আসতেছে জানি না। এটা চেস্ট মাউন্টে আমার ফার্স্ট ভিডিও। কমেন্ট বক্সে জানাই দেবেন ভিডিওর কোয়ালিটি কীরকম, ভিডিও কীরকম। কিন্তু আমার ভয় করতেছে, সামনে পুলিশ চেকপোস্ট আছে, আর্মিদের এলাকায় যাইতেছি। ডিওএইচএসে কিন্তু আর্মিদের কন্ট্রোলে। তো ওনারা কি আমাকে ঢুকতে দিবে যদি কোনো ঝামেলা করে? মেন ভয় লাগতেছে ক্যামেরা যদি নিয়ে যায়। এত দাম দিয়ে ক্যামেরাটা কিনছি আমি। দেখছেন কত বড় রাস্তা, রাস্তার ওই শেষ মাথায় মাঝে মাঝে একটা জায়গাতে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বুঝলাম না এইটুকু হাঁপায় গেলাম কেন, এখনও তো রাস্তা অনেক বাকি আছে। সাইকেলের স্পিডোমিটারে দেখাচ্ছে 20। আজকে সাইকেল অনেক ভালোই জোরে চলতেছে। আল্লাহু আকবার। আর তাপের কথা ভাই কি বলবো, গরমে পুরা গা চলতেছে, বাতাসও গরম হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ জানে কবে বৃষ্টি নামবে। বৃষ্টির ভিতরে সুন্দর সুন্দর ব্লগ বানাইতে হবে, টার্গেট নিয়ে রাখছি। বৃষ্টিতে এবার ভিজবো আর ব্লগ বানাবো। এত বড় বড় বাস আমার সাইড দিয়ে যখন যায় অনেক ভয়ও লাগে। তবে দীর্ঘ 13 বছরের সাইকেল চালানোর অভিজ্ঞতা থেকে অনেকটা আত্মবিশ্বাস পাই রোডে চলার জন্য। সো গাইস, এখন চলে আসতে হচ্ছে বিজয় সরণির মোড়ে। আমাকে এখন আরেকটু সামনে গিয়ে হচ্ছে বাই মোড় নিতে হবে। এই হলো বিজয় সরণির মোড়। এদিক দিয়ে বিজয় সরণির মোড় এক চান্সে পার করা যায়, কিন্তু ওই সাইডে বাধে বিপত্তি। ওই সাইডে অনেক সিগন্যাল পড়ে, ওই যে এখন সিগন্যাল পড়ে আছে। এই দেখেন বাই মোড় নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি মহাখালী অভিমুখে। সামনে হচ্ছে আমাদের বিমান বাহিনীর এয়ারপোর্ট, সামরিক বিমান ঘাঁটি, বাসার ঘাঁটি মনে হয় এটা। সাইকেলের স্পিড এখন 21। আমার ঠিক ডান পাশে একটা পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়। এখানেও সিকিউরিটি বেশ টাইট, জানি না কেউ আটকায় কিনা ভিডিও করতে করতে। আমি সেই ভয়তে আছি। সামনে আবার SSF এর অফিসও আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। সামনে আবার 3টা স্পিড ব্রেকার দিয়ে রাখছে। ঘটনাটা
ব্যাপারটা এরকম হয়েছে কি, আমি যে অর্ধেক রাস্তা পর্যন্ত অফিসে আসছি ক্যামেরাটা হয়ে গেছে বন্ধ, কারণ এত হিট পড়ছে ক্যামেরাটা হিটটা নিতেই পারে নাই। তো কি আর করার, ওইখানে আমার ভিডিওটা শেষ করতে হয়। তো এখন আমি অফিসে চলে আসছি, অফিসে চলে আসার পর ক্যামেরাটা আমি এসির নিচে দিছি, এসিতে পুরো ঠান্ডা করলাম অনেকক্ষণ, অনেকগুলো ফুটেজ ফরম্যাট দেওয়ার পরে যে আমার ক্যামেরা অন হয়েছে, দেন আমি আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসছি। তো এই ছিল আজকের ভিডিওতে, বাকি ফুটেজগুলো আপনাদেরকে দেখাইতে না পারার জন্য অনেক অনেক সরি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।